টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদী পাড়ের বাড়িঘর, মসজিদ সহ বহু অবকাঠামো নদীতে মিশে গেছে। ভাঙন আতঙ্কে আছে ৫ উপজেলার কয়েক লাখ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের অনিয়মের কারণে বারবার তারা ভাঙনের কবলে পড়ছেন। যদিও সংশ্লিষ্ট প্রকৌশলী বলছেন, ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত ২৩শে জুন থেকে টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় ভাঙতে শুরু করে যমুনার পাড়। কিছু বুঝে ওঠার আগেই নদীতে চলে যায় বাড়িঘর, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল। এরপর থেকে দিনে ও রাতে প্রতিনিয়ত ভাঙছে যমুনা। একের পর এক বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা হারিয়ে যাচ্ছে নদীতে। এতে অনেকেই নিঃস্ব হয়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। অনেকেই চলে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে। এক বাড়ি থেকে ৫টা ঘর গেছে, ৩৫ মণ শস্য নদীতে চলে গেছে। ঘরের থেকে ফ্রিজ, টিভি, মিপি যা আছে ইত্যাদি হান্ডি পাতিল সব নদীতে চলে গেছে। আমাদের বাড়িতে 3টা ঘর চলে গেছে একদম নদীতে, আর ওই পাশে একটা হুজুরের বাড়িতেও 3টা ঘর চলে গেছে, একদম কিছু সহায়তা পায় নাই। ৫-৭ বাড়ি একবারে নদী গর্ভে চলে গেছে। পারে দা অসহায়ভাবে শুয়ে রয়েছে, ঘর বাড়ি নাই। আমার বাম সাইডে এখানে 20টার উপরে বাড়ি ছিল, মসজিদ ছিল। আর এই যে আমার ডাইন সাইডে ওখানে বাড়ি ছিল 40-50টার উপরে, সেখানে সব একবার দাবা নিয়ে গেছে। যমুনার ভাঙন আতঙ্কে আছেন জেলার ৫ উপজেলার কয়েক লাখ মানুষ। ভাঙন কবলিতদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ ও তাদের গাফিলতির কারণে তাদের এই দুর্ভোগ। ভাঙনে জায়গা মাঝে মাঝে কত গাওয়াল ঘুরে ভাঙতেছে, বিপরিবাদ মানে পাক পইরা খালি দাবা নিয়ে যাইতেছে, বস্তার খুব প্রয়োজন। এখন যে বর্তমান যে পরিস্থিতিতে জিও ব্যাগ ডালে, এখানে লাগবে 20 নৌকা, এক নৌকা এসে জিও ব্যাগ করে, এতে আরো এলাকার ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়। এলাকার জনপ্রতিনিধিরা জানান, সবসময় তারা ক্ষতিগ্রস্তদের পাশে আছেন। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে ৯ কোটি টাকার কাজ চলমান আছে। শুধু অজানা অবস্থায় শুধু মাটিগুলি খালি নিচের দিকে খালি বসে যেতেছে। বাড়ি ঘর সহ শস্য, ঘরের যত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ঠিক আছে, ফ্রিজ টিরিজ, মানে আসবাবপত্র যা আছে কোনো কিছুই কেউ বাহির করতে পারে নাই। মানে বুঝে ওঠার আগে এগুলো ভেঙে চলে যেতেছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলীগণ সহ এলাকাটি সরজমিনে পরিদর্শন করা হয়। ওখানে আমাদের জরুরি আপৎকালীন কাজ চলমান আছে। আশা করি এই কাজটি সম্পন্ন হলে ওই সলিমাবাদের অংশে আমাদের নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। এলাকাবাসী বলছেন, ফসলের জমি ভেঙে যাওয়ায় ভুয়াপুর তারাকান্দি যমুনার বাঁধ হুমকির মুখে পড়েছে। মনিরা কাজুরি, ৭১। টাঙ্গাইলের যমুনায় তীব্র ভাঙন ও মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, আজ কি পরিস্থিতি জেনেছেন, কি বলছেন নদী পাড়ের মানুষজন? বাঁধ নির্মাণ নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? বর্ষা আসলেই টাঙ্গাইলের অন্তত 5টি উপজেলার মানুষ কিন্তু এই নদী পাড়ের মানুষ বলতে গেলে তারা ভাঙন আতঙ্কে থাকে। এটি নতুন কোনো চিত্র নয়, নতুন কোনো গল্প নয়। ওই যে বললাম, প্রত্যেক বছর বর্ষা আসলেই এই চিত্র নদী পাড়ের মানুষের। তাদের দুঃখের কোনো সীমা থাকে না, কারণ প্রত্যেকটা বছর এই বর্ষার পানি যখন যমুনা নদী একেবারে কানায় কানায় ভরে থাকে, তখন এই নদী পাড়ের মানুষজন আতঙ্কে থাকে, শঙ্কিত থাকে। তারা দেখতে পাচ্ছেন যে এভাবেই ভাঙতে শুরু করে, এবং যারা নদী পাড়ের মানুষ তারা নানাভাবে ব্যক্তি উদ্যোগে, আবার কখনো কখনো পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে চলে এই ভাঙন রোধের নানা প্রক্রিয়া। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছেন যে তারা আপৎকালীন সময়, তার মানে বন্যার সময় যে নদী পাড়গুলো ভাঙবে এবং বাড়িঘর ভাঙবে, তাদের অস্থায়ীভাবে ব্যাগ ফালানো শুরু করেছে তারা, এবং যদি তারা বরাদ্দ পায় তাহলে তারা পুরোপুরিভাবে এটি শুরু করবেন কার্যক্রম, যাতে আপাতত না ভাঙে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি মুন্নি, যে এই ভাঙন রোধে বেশ ভুয়াপুর, কালীহাতি এবং নাগরপুর, টাঙ্গাইল সদর, এই সকল উপজেলায় যে সকল এলাকায় ভাঙন শুরু হয়েছে, কিছু কিছু এলাকায় কিন্তু স্থায়ী বাঁধ তৈরি হয়েছে। তারপরেও আরো কিছু যে এলাকা রয়েছে সেগুলোতে এইবার ভাঙনের সৃষ্টি হয়েছে। তবে আমরা এখানে জানবার চেষ্টা করব কারো কাছ থেকে যে আসলে ভাঙনে কি পরিমাণ বাড়িঘর
বর্ষা আসলেই চলে যায়, একটু বলবেন আপনি? জি, অসংখ্য ধন্যবাদ একাত্তর চ্যানেলকে। এখানে আমরা যেখানে এখানে অবস্থান করতেছি এটা হচ্ছে ভুইয়াপুর থানার অন্তর্গত গোবিন্দেশী ইউনিয়ন। ঠিক আমি যদি আপনাকে বলি এই ইউনিয়নের ভিতরে দুইটা ইউনিয়ন। কিভাবে দুইটা ইউনিয়ন? এটা হচ্ছে যে ঠিক পাশেই হচ্ছে গাফসারা ইউনিয়ন। এই গাফসারা ইউনিয়ন আপনার যদি দেখেন পুরাটাই হচ্ছে নদীর ভিতরে। এখানে আমাদের ভরপুর থানায় 6টা ইউনিয়নের ভিতরে 4টা ইউনিয়নে ভাঙনের কবলে পড়ে। যেমন আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন এটা হচ্ছে যে গোবিন্দেশী ইউনিয়ন। ঠিক গোবিন্দেশী ইউনিয়নের আশেপাশে যদি আপনি দেখেন এটার হালত, তারপর আপনি দেখতে পারেন ঠিক এই পাশে অর্জুনা ইউনিয়নও অধিকাংশ ভাঙনের কবলে, এবং গাফসা ইউনিয়ন পুরোটাই হচ্ছে ভাঙনের কবলে। তো এটা যদি সরকার প্লাস এইখানে যারা প্রতিনিধি আছেন মাননীয় এমপি মহোদয় আব্দুল সালাম মিন্টু সহ যদি সবাই যদি এইখানে বা পুরা চর অঞ্চলে যদি একটু নজর দেয়, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য যদি এইখানে বান উন্নয়ন বোর্ড সহ আরো যে তারা যদি কার্যক্রম করে, আমাদের এলাকা তথা আমাদের এই থানা উপকৃত হবে এবং তথা এই জেলা উপকৃত হবে। আর একটা বিষয় যদি এটা করা যায়, এটা হচ্ছে যে এই বাঁধ নিয়ন্ত্রণ করার সাথে সাথে যদি এই পাশে যদি কোনো ধরনের ইপিজেড অথবা কোনো জোন যদি তৈরি করা যায়, এই পানিকে সুষম বন্টন করার জন্য, এই পানিকে ব্যবহার করার জন্য, এই পানিকে সম্পদে রূপান্তরিত যদি করার জন্য যদি করা হয়, সেই ক্ষেত্রে আমাদের এলাকা তথা বাংলাদেশ রাষ্ট্র এবং সমাজ উন্নত হবে, এটা মনে করি। অমনি শুনতে পেলেন যে আমি আপনাকে জানিয়ে রাখি এই যে টাঙ্গাইলের 5টি উপজেলার মাঝখান দিয়ে কিন্তু যমুনা নদী বয়ে গেছে। আর এই যমুনা নদীর পারে প্রতি বছর বন্যা আসলেই যে ভাঙনের সৃষ্টি হয়, এই ভাঙনের কারণে অনেক মানুষ তারা ভিটে বাড়ি ছাড়া হন এবং তারা অনেকটাই মানে কষ্টে দিন পার করেন। তবে এম এ রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন টাঙ্গাইলে যমুনায় তীব্র ভাঙন ও মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলতে এম এ রাজ্জাক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।